একেবারে ডিস্কে একটা প্রবলেম ছিল তার কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, ২ পায়ে ব্যথা যাইতো, ভাস্কুলার নেক্রোসিস। দেখেন দর্শক, এই জয়েন্টের মাথাটা একেবারেই ছোট হয়ে গেছে। রোগ নির্ণয়ের গল্প বলবো দর্শক। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চলুন এক বোনের ব্যথার গল্প বলি। রোগ নির্ণয়ের ক্ষেত্রে একজন কনসালটেন্টের কতটা সিনসিয়ারনেস গ্রো করতে হয় বা থাকতে হয়, একটু ছোট করে মাত্র ১.৫ মিনিটে বলি। দেখেন, এক বোন আসছে, সে আমাদের দেখাতে আসছে। তার কমপ্লেনগুলো যদি একটু আপনাদেরকে শেয়ার করি। প্রথমে ছিল তার কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, ২ পায়ে ব্যথা যাইতো এবং তার এসএলআর আমরা চেক করে পাই 60 ডিগ্রি এবং আপনার অ্যাডাক্টর, দ্যাট মিন্স তার যে আমরা মাস্কুলার বা মুভমেন্ট চেক করি, দ্যাট ওয়াজ আ রেস্ট্রিক্টেড ফ্রম দ্য নি অ্যান্ড অলসো হিপ জয়েন্ট। তো রুগী যখন বিছানায় শুয়ে পড়লো, আমরা যখন দেখলাম তাকে রেঞ্জ অফ মুভমেন্টটা, তখন প্রথমেই যখন পাটা ভাঁজ করেছি, তখনই দেখছি তার হিপ জয়েন্টের লক। দেখার পরে আমরা রুগীকে বললাম, আপনি কি কি টেস্ট করিয়েছেন? সে বলল, স্যার এমআরআই করেছি। তো রুগীর কমপ্লেনের মধ্যে বড় একটা ইস্যু ছিল ব্যথা কোমর থেকে পায়ের দিকে নামে। এই যে পায়ের দিকে নামে, এটাই হচ্ছে একজন কনসালটেন্টের একটা বড় ইস্যু, যে ডক্টর কিভাবে তাকে ডায়াগনোসিস করতেছে। ম্যাক্সিমাম ডক্টর যেটা করেছে, ওয়ান মোর ডক্টর দেখাইছে, যখনই ব্যথা পায়ে নামে তাকে আর ফিজিক্যাল এক্সামিনেশন করেনি, তাকে সরাসরি এমআরআইয়ের জন্য পাঠানো হয়েছে। এমআরআই করে দেখা গেছে যে তার এখানে, আমার কাছে এমআরআই ছবিটা না থাকলেও আমাদের কাছে কিন্তু এক্স-রে ছবিটা আছে তার। তো আমরা যদি এক্স-রে ছবিটাও যদি এভাবে দেখি, সেখানে আমরা দেখছি যে আমরা তার ইয়ের মাঝে এই যে দেখেন একটু, যে তার এক্স-রেটাতে যেটা আছে, যে এখানে একেবারে ডিস্কে একটা প্রবলেম ছিল তার এমআরআইতে। এই ফাঁক অংশটা ভালো ছিল, L5 তার ডায়াগনোসিস ছিল, L4-5 তার ডিস্ক প্রলাপস ছিল। প্রশ্ন হলো দর্শক, দিন যত গেছে দর্শক, সময় যত অতিবাহিত হইছে, বোনের ব্যথা ততই বাড়তে থাকছে। কিন্তু কি কারণে দর্শক ব্যথাটা বাড়লো? চিকিৎসা চলছিল ডিস্ক প্রলাপসের। দুঃখের ব্যাপার, তার জয়েন্টে আরেকটা বড় রহস্য লুকিয়ে ছিল, যেটা ম্যাক্সিমাম ডক্টর স্কিপ করে গেছে। সেই রহস্যটা কি? চলুন আরেকটা এক্স-রে দেখে আসি। রহস্যটা হলো, তার একটা জয়েন্টে প্রবলেম ছিল, এটাকে আমরা বলতেছি এভিএন। দর্শক দেখবেন একটু, অ্যাভাস্কুলার নেক্রোসিস। দেখেন দর্শক, এই জয়েন্টের মাথাটা একেবারেই ছোট হয়ে গেছে, এই জয়েন্টের মাথাটাও ছোট হয়ে গেছে। তার মানে এই জয়েন্টের মাথাটা অনেক বড় ছিল। যদি আমরা ১০ সেকেন্ড একটু দেখাই, নরমাল একটা এক্স-রে দেখি, তাহলে কি দেখা যায় দর্শক? খুব ভালো করে দেখেন। এইটা হচ্ছে নরমাল হিপ জয়েন্টের এক্স-রে। দেখুন একটু কষ্ট করে আমরা একটু দেখাই। দেখেন, এটা স্পষ্ট বড় একটা জয়েন্ট, এতটুকু মাথা এখানে থাকে যার উপরে ভর দেয়। আর ওই বোনের যে আপনার এক্স-রেটা ছিল, সেটা ছিল এই মাথার নাই, মাথা নাই, ড্যামেজড। তাহলে আমরা যে চিকিৎসা করার উদ্দেশ্যে বা সবাই মিলে যে রোগ নির্ণয় করলো, সেখানে এভিএনটা কখনোই তার ধরা পড়েনি। সে দীর্ঘদিন যাবৎ, যদি আবার আমরা একটু প্রেসক্রিপশনে ফিরে যাই, সে কিন্তু ৫ বছর যাবৎ তার এই কমপ্লেনে ভুগতেছিল। ৫ বছর দর্শক। মাঝখানে হাঁটু ব্যথা হইছে তার ৩ বছর। প্রশ্নটা হলো, এই ৫ বছর, ১ বছর, ৩ বছর যেটাই হোক, বছর যখন হয়, তখন পারিবারিকভাবে অনেকে খুব আসলে তারা খুব ডিপ্রেশনে চলে যায়, রোগী এবং তার রিলেটিভস। তো আমি এই ভিডিওর উদ্দেশ্যটা হলো, আমরা যখন রোগী দেখি, কেন হিস্টোরির পাশাপাশি ফিজিক্যাল এক্সামিন করি না? নাওএডেজ এরকম রোগী প্রচুর আমরা এএসপিসিতে পাই, যেখানে ডায়াগনোসিস করতে যেয়ে দেখি যে তার বড় ধরনের প্রবলেমকে স্কিপ করা হয়েছে। এজন্য যে সমস্ত ডক্টর, সম্মানিত ডক্টর, প্রফেসর যারা রোগী দেখে বা দেখেন, তাদেরকে বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে আমার পক্ষ থেকে, যে ফিজিক্যাল এক্সামিনিং করলে বোঝা যায় এক্স্যাক্টলি রোগী, আমরা যে প্রিডিক্ট করি যে স্ক্যান করে, ব্রেন স্ক্যান করে, এটাকে ক্লিনিক্যাল রিজনিং বলে, সেটা ছাড়াও যে প্রবলেম হতে পারে, সেটা ধরা পড়ে ফিজিক্যাল এক্সামিনেশন। দ্যাট মিন্স রুগীর কথা শুনে তারপরে রুগীকে বিছানায় নিয়ে যে ফিজিক্যালি আমরা দেখি, সেটার জন্য। সো আজকের মেসেজ এটাই,
চলুন সবাই মিলে রোগীর সঠিক রোগ নির্ণয় করি, সাথে করি সঠিক এবং আধুনিক চিকিৎসা, যার ফলে রোগী খুব সহজেই তার পরিবারে ফিরে যেতে পারে এবং হতে পারে পরিবারের একটা বড় সম্পদ।